এই ভিডিওটি না দেখলে মিস করবেন। তোমরা এখনও কি বেবি ড্রেস কাটিং ও সেলাই করতে গিয়ে সমস্যায় পড়ছো? তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। আজকে আমরা তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি, অনেক সহজভাবে তোমাদেরকে দেখিয়েছি। চলো আজকে তাহলে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে এই যে ব্লু কাপড়টা, এই ব্লু কাপড়টা দিয়ে আমরা তৈরি করব বেবি ড্রেস। প্রথমে আমরা বডিটা কাটবো, বডিটা আমরা ছোট করে কেটে নেব, হাফ বডি। তার জন্য আমরা এই অস্ত্র নিয়েছি, অস্ত্রটাকে নিয়েছি বডিতে দেওয়ার জন্য। এই দেখতেই পাচ্ছ, ডবল করে অস্ত্রটাকে আমরা ভাঁজ করে নিয়েছি। জামাটার পেছনে চেন হবে, তার জন্য আমরা একটুখানি ছেড়ে দিয়েছি 2 সুতোর মতন পেছন দিকে। তারপরে আমরা এই যে কোমরের দিকে একটা দাগ দিয়ে দেবো, সোজা করে নেব দাগটাকে। দেখতেই পাচ্ছ দাগটাকে সোজা করে নিয়েছি। তারপরে আমরা জামার লম্বাটা নেব, টপের লম্বা রাখবো আমরা 9 ইঞ্চি। এদিকটাও দাগ দিয়ে দেবো, দুদিকেই দাগ দিয়ে নেবো 9 ইঞ্চি। 9 ইঞ্চি দাগ দিয়ে দাগটাকে সোজা করে নেব। তারপরে আমরা আরমোলের জন্য দাগটা দেবো, আরমোলে দেবো 4 ইঞ্চিতে। 4 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো একটা, 4 ইঞ্চি দাগ দিয়ে তারপর এটাকে সোজা করে নেব। সোজা হয়ে গেলে আমরা চেস্টের মাপটা নেব। চেস্টের মাপটা নেবার সময় তোমরা বডিতে যতটা মাপ হবে সেই হিসাবে 3 ইঞ্চি লুজ দিয়ে বডিতে কাটিং করবে। কোমরে দেবে 2 ইঞ্চি লুজ, সেই হিসাবে কাটিং করে নেবে। আমাদের যতটা মাপ আছে সেই হিসাবে আমরা দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ 1 ইঞ্চি করে আমরা এক্সট্রা রেখেছি মার্জিংয়ের জন্য। এই দাগ দুটোকে সোজা করে নিয়েছি। তারপরে আমরা শোল্ডারের মাপটা নেব। শোল্ডার রাখবো আমরা 9 ইঞ্চি। 9 ইঞ্চির হাফ হচ্ছে 4.5 ইঞ্চি দাগ দিলাম। নিচের দাগটাতেও আমরা 4.5 ইঞ্চি দাগ দিয়ে দাগটাকে সোজা করে নেব। তারপরে এইভাবে এইখান থেকে আরমোলটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের আরমোলের গোলাইটা দিয়ে নিয়েছি। তারপরে আমরা আরমোলটাকে মেপে নেব। আমাদের আরমোল আছে 5.5 ইঞ্চি। আমাদের 5.5 ইঞ্চি লাগবে না, আমাদের লাগবে 5 ইঞ্চি, হাফ ইঞ্চি যাবে শোল্ডার জোড়ার জন্য। তারপরে আমরা গলার ডিপটাকে দিয়ে দেবো। আমাদের গলার ডিপ দেবো 3.25 ইঞ্চি। আমাদের ড্রয়িং করা হয়ে গেছে। তারপরে আমরা শোল্ডারের এখানটায় কাপড় রেখে তারপরে দাগ থেকে আমরা কেটে বার করে নেবো এটাকে। দেখতেই পাচ্ছ এইভাবে আমাদেরকে দাগ থেকে কেটে বার করে নিতে হবে। কোমর জোড়ার জন্য কোমরের দিকেও আমরা হাফ ইঞ্চি কাপড় রেখে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের এটা কাটিং করা হয়ে গেছে। এটা ব্যাক, এটা সামনা। তারপরে আমরা আসল কাপড়টাকে কেটে নেব। তার জন্য এই যে কাপড়টা নিয়েছি, এই কাপড়টা দিয়ে আজকে আমাদের জামা তৈরি হবে। এই কাপড়টাকে এইভাবে 4 ভাঁজ করে নেব প্রথমে। দেখতেই পাচ্ছ এইভাবে আমাদেরকে 4 ভাঁজ করে নিতে হবে। তারপরে আমরা এই যে অস্ত্রটা কেটেছিলাম, এই অস্ত্রটাকে এখানে রেখে আমরা চারিদিকে সামান্য করে কাপড় রেখে এটাকে কেটে বার করে নেব এইভাবে। বন্ধুরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখতেই পাচ্ছ এটা আমাদের কাটিং করা হয়ে গেছে। এটাকে আমাদের 2 পাত আছে, একসঙ্গে কাটিং করে নিয়েছি, ব্যাক সামনা দুটোই কাটিং করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এটাকে একটা সাইডে রেখে দেবো। তারপরে আমরা স্কার্টটাকে কাটিং করে নেব। তার জন্য আমরা এটাকে আগে এরকমভাবে মেপে বার করে নেব এটাকে। এটা আমরা 80 ইঞ্চি কেটে নেব, 80-র অর্ধেক করে নেব 40, 40কে ডবল করে নিলে 80 হয়ে যাবে। এরকমভাবে আমরা কেটে নেব। তারপরে আমরা কাপড়টাকে এইভাবে ভাঁজ দিয়ে নেব। আমরা কাপড়টার উপরে 8টা ভাঁজ দিয়ে আমরা এটাকে কাটিং করব। দেখতেই পাচ্ছ আমরা 8টা ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর আমরা ডাউনের দিকে একটা সোজা দাগ দিয়ে দেবো, হাফ ইঞ্চি সেলাইয়ের মতন দেখে আমরা একটা সোজা দাগ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এইভাবে আমাদেরকে সোজা দাগ দিয়ে দিতে হবে। আমরা যে ওপরের যে টপটা কাটিং করার সময় 9 ইঞ্চি রেখেছিলাম টপটা, সেই 9 ইঞ্চি ছেড়ে দেবো, এখান থেকে দাগ দিয়ে ধরবো 9 ইঞ্চি। আমাদের জামার লম্বা হবে 29 ইঞ্চি। 1 ইঞ্চি আমরা এক্সট্রা রাখবো সেলাইয়ের জন্য, 30 ইঞ্চির দাগ দেবো। দেখতেই পাচ্ছ আমরা 30 ইঞ্চি দাগ দিয়েছি। একইভাবে এই সাইডটাতেও দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে দাগটাকে আমরা সোজা করে নেব স্কেল দিয়ে। দেখতেই পাচ্ছ আমার দাগটা সোজা করা হয়ে গেছে। তারপরে আমরা এটাকে কাটিং করে বার করে নেব। আমাদের এই কাপড়টা আছে 80 ইঞ্চি। আমাদের ব্যাকে লাগবে 40 ইঞ্চি, সামনে লাগবে 40 ইঞ্চি। এটাকে খুলে দেখতেই পাচ্ছ একদিকে জোড়া আছে, এই জোড়া মাথাটাকে আমরা কাটিং করে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে আমাদেরকে এটাকে কাটিং করে নিতে হবে। তারপরে আমরা এই যে দুটো হয়ে গেছে, একটাকে আমরা ভাঁজ করে সাইডে রেখে দেবো। এটা ব্যাক, এটা সামনাটাকে আবার এইভাবে আমরা ভাঁজ করে নেব। দেখতেই পাচ্ছ আমি আমার দিকটায় রেখেছি জোড়া মাথা, আর আমার উল্টো দিকে আছে খোলা মাথা। আমরা যে টপটা কেটেছিলাম 9 ইঞ্চি, এই ওপরের টপের জন্য 9 ইঞ্চি ছেড়ে দিয়ে তারপরে 18 ইঞ্চিতে দাগ দেবো। দেখতেই পাচ্ছ এখানে আছে 9 ইঞ্চি। তারপরে এই 9 ইঞ্চি থেকে এই কোনাকুনিভাবে আমরা একটা দাগ দিয়ে দেবো। এইভাবে আমাদেরকে এটাকে ড্রয়িং করে নিতে হবে। আমাদের বাঁ দিকে আছে জোড়া মাথা, নিচের দিকে আছে খোলা মাথা। এই যে ছোট জয়েন্টটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। তোমাদের বুঝতে পারার জন্য আমি আরও ভালো করে ড্রয়িং করে দিচ্ছি। তারপরে আমি এটাকে কেটে বার করে নেব। এইভাবে আমাদেরকে এটাকে কেটে বার করে নিতে হবে। এটা আমাদের সামনের পাত। এই যে ছোট মাথাটা আছে, এই ছোট মাথাটা যাবে মিডিলে থাকবে, আমাদের সামনের মিডিলে থাকবে, তাই জন্য আমরা মাঝখানে দাগ দিয়ে দিলাম। তারপরে আমরা এটাকে ভাঁজ করে রেখে দেবো একটা সাইডে। আমরা তারপরে গলাটা কাটিং করে নেব। আমাদের ব্যাক সামনা গলা দুটোই সমান হবে, তাই আমরা 3.5 ইঞ্চি গলার ডিপ দেবো, বেশি ডিপ দেবো না। তারপরে আমরা এরকম গোল রাউন্ড শেপ দিয়ে এটাকে কাটিং করে বার করে নেব। দেখতেই পাচ্ছ এটা আমাদের কাটিং করা হয়ে গেছে। তারপর আমরা এই আরমোলটা কাটিং করে নেব, হাফ ইঞ্চি ডিপ করে আরমোলটাকে এইভাবে কেটে নেব। সামনের পাতে শুধু এটা কাটিং হবে, ব্যাক পাতে নয়। দেখতেই পাচ্ছ আমাদের জামা কাটিং করা হয়ে গেছে। তারপরে আমরা এটাকে নিয়ে সেলাই করে নেব। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মেশিনে। এই যে ব্লু কাপড়টা নিয়েছি আমরা ওরপ করে কেটে নিয়েছি আমাদের গলা পাইপিংয়ের জন্য। আর আমাদের আস্তিন হবে না, আমাদের জামাটা স্লিপলেস হবে। প্রথমে আমরা এই অস্ত্রটা আর একটা আসল পাত নিয়ে আমরা চারিদিকে জমিয়ে নেব ভালো করে। দেখতেই পাচ্ছ এইভাবে আমাদেরকে সেলাই করে নিতে হবে। বন্ধুরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।
এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখতেই পাচ্ছ আমরা এটাকে জমিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমরা অস্ত্রের সমান করে এটাকে কেটে বার করে নেব। একইভাবে আমরা ব্যাকটাকেও সেলাই করে নেব। দেখতেই পাচ্ছ আমরা ব্যাকটাকেও সেলাই করে নিয়েছি। তারপরে আমরা চেন দিয়ে দেবো। ব্যাকে আমাদের চেন হবে, আমরা এটাকে চেন বসিয়ে নেব। তার জন্য আমরা এখানে চেনের একটা অস্ত্রের উপরে পেস্টিং দিয়ে জমিয়ে নিয়েছি। তারপরে মাঝখানে রেখে আমরা মাঝখান থেকে এক চাপ রেখে সেলাই করে নেব। তারপরে আমরা এই যে সেলাইটা করেছিলাম, এই সেলাইয়ের মাঝখান থেকে এটাকে কেটে আমরা আলাদা করে দেব। দেখতেই পাচ্ছ এটা কাটিং করা হয়ে গেছে। তারপরে এইভাবে উল্টে আমরা এখান থেকে একটা সেলাই দিয়ে দেবো। এই পেস্টিংয়ের উপর থেকে আমাদেরকে এটা সেলাইটা দিতে হবে। একইভাবে আমরা দুটোতেই সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়া হয়ে গেলে পরে আমরা চেনটাকে নেব। চেনটাকে নিয়ে চেনটাকে বসিয়ে নেব। প্রথমে আমরা চেনটাকে মেশিনে লাগিয়ে নেব। তারপরে যে বাঁদিকে চেনটা বসাবো তখন একেবারে ধার থেকে আমাদেরকে চেনটাকে বসাতে হবে। বাঁদিকেরটা ধার থেকে হবে। তারপরে ডান দিকেরটাকে বসাবার সময় আমাদেরকে চেনটাকে যেন দেখা না যায় সেই হিসাবে আমাদেরকে চেনটাকে বসাতে হবে। দেখতেই পাচ্ছ আমরা চেনটাকে বসিয়ে নিয়েছি। বাড়তি যেগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো আমরা। দেখতেই পাচ্ছ আমাদের ব্যাক রেডি হয়ে গেছে। তারপরে আমরা শোল্ডারটাকে জুড়ে নেব। সামনেটাকে নেব, সামনেটাকে নিয়ে আমরা এইরকমভাবে রেখে শোল্ডারটাকে জুড়ে নেব। এইভাবে শোল্ডারটাকে জুড়ে নিতে হবে। আমাদের শোল্ডার জোড়া হয়ে গেছে। তারপরে আমরা গলার পাইপিং করে নেব। আমাদের গলার পাইপিং করার জন্য এই যে আমরা ওর পটি কেটে রেখেছিলাম, এটাকে জয়েন দিয়ে বড় করে নেব। দেখতেই পাচ্ছ আমরা জয়েন দিয়ে নিয়েছি। তারপরে চেনটাকে খুলে আমরা উল্টো দিক থেকে পটিটাকে টানবো। উল্টো দিক থেকে রেখে হালকা করে আমাদেরকে এই যে পাইপিংয়ের কাপড়টাকে হালকা করে টেনে টেনে লাগাতে হবে গলাতে। দেখতেই পাচ্ছ আমরা এইভাবে আমাদেরকে এটাকে টেনে নিতে হবে। আমাদের গলার পাইপিংটা লাগানো হয়ে গেছে। তারপরে আমরা এটাকে উল্টে নিয়ে আমরা এটাকে ভাঁজ দিয়ে সেলাই করে দেবো। এইভাবে আমাদেরকে ডবল ভাঁজ দিয়ে নিতে হবে আমাদের গলার পাইপিংটাকে। এরকমভাবে ভাঁজ দিয়ে এটাকে সেলাই করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজভাবে তোমাদেরকে দেখিয়েছি ভিডিওটা। অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে কীরকম লাগছে আমাদের ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি সেই হিসাবে ভিডিও তৈরি করব। দেখতেই পাচ্ছ আমাদের গলার পাইপিংটা করা হয়ে গেছে। তারপরে আমরা আরমোলের পাইপিংটাকেও করে নেব। এইভাবে আমরা উল্টো দিক থেকে আরমোলের পাইপিংটাকেও লাগিয়ে নেব। হালকা হাতে আমাদেরকে পাইপিংটাকে এইভাবে টানতে হবে। একইভাবে আমরা দুদিকেই লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমরা দুদিকেই লাগিয়ে নিয়েছি। তারপরে এইভাবে ডবল ভাঁজ করে আমরা এটাকে সেলাই করে নেব। আবারও বলছি বন্ধুরা, কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদেরকে। এই একইভাবে আমরা দুদিকেই সেলাই করে নেব আরমোলটাকে। দেখতেই পাচ্ছ আমাদের দুদিকেই সেলাই করা হয়ে গেছে। আমাদের টপটা রেডি হয়ে গেছে। তারপরে আমরা কোমরটাকে জুড়ে নেব। ব্যাক সামনা আমরা দুটোকে দেখে নেব। প্রথমে আগে আমরা সামনাটাকে জুড়ব। প্রথমে আমরা সামনাটাকে এইভাবে খুলে নেব। তারপরে স্কার্টটা নেব। আমাদের যে স্কার্টটা কাটা ছিল এটা সামনার পাত, মাঝখানে ছোট ছিল, দু সাইডে বড় ছিল, সেইটাকে নেব। নিয়ে যে সোজা মাথাটা ছিল সেইটাকে আমরা কোমরের সাথে জয়েন করে দেবো। এইভাবে আমরা কুঁচি দিয়ে আমরা কোমরটাকে জুড়ে নেব। তোমরা চাইলে আগে থেকেও কুঁচি দিয়ে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হতে পারে। দেখতেই পাচ্ছ আমাদের এটা জোড়া হয়ে গেছে। সামনের পাতটা মাঝখানটায় ছোট আছে পাচ্ছ। একইভাবে আমরা ব্যাকটাকেও জুড়ে নেব। এটা আমাদের সামনা রেডি হয়ে গেছে। এইভাবে আমরা ব্যাকটাকে জুড়ে নেব। দেখতেই পাচ্ছ আমরা ব্যাকটাকেও জুড়ে নিয়েছি। এটা আমাদের সামনের পাত। তারপরে আমরা এই সাইডটাকে ঘের করে নেব। আমাদের সাইডের যে মার্জিন রেখেছিলাম 1 ইঞ্চি ছেড়ে আমরা সাইডটাকে ঘের করে নেব। দু সাইডেই আমরা একইভাবে ঘের করে নেব। দেখতেই পাচ্ছ আমরা এই সাইডটাতেও ঘের করে নিয়েছি। তারপরে আমরা এই যে নিচে ডাউনটাকে আমাদেরকে মুড়ে নিতে হবে। আমরা ডাউনটাকে সেলাই করতে হবে। প্রথমে আমরা একদম পাতলা করে আগে একটা সেলাই দিয়ে নেব পুরোটাতেই। পুরো ডাউনটাতে আমরা একদম পাতলা, যত পাতলা পারবে সেই হিসাবে পাতলা করে সেলাই করে নেবে। তারপরে আবার ওটাকে পাকা করার জন্য আবার একটা পাতলা করে মুড়ে নেব ওরই ওপর থেকে। তাহলে এটা পাকাও হয়ে যাবে ডাউনটা। দেখতেই পাচ্ছ আমাদের জামার ডাউন সেলাই করা হয়ে গেছে। আমাদের জামাও তৈরি করা হয়ে গেছে। এটা ব্যাক পাত, এটা আছে সামনের পাত। সামনের পাতটা ছোট, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে জামাটাকে দেখতে তৈরি হবার পরে। এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই। অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে।